سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو میں دونوں مجبور ہوں اے سید عالم میں دونوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو الحمدللہ اللہ تعالیٰ کو بڑی شکر سجا اللہ জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আশা এবং বসার জন্য আল্লাহ মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন নবীয়ুল ইমামুল মুরসালিন رحمة على النبي العرب والعجم حبيب الأنبياء أشرف الأنبياء سيد الأنبياء سيد المخلوقات حضرة محمد رسول الله صلى الله عليه وسلم आज सफर मासे प्रथम जुमा এভাবে একে একে করে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে মূল্যবান সময় চলে যাচ্ছে তিনজন যাচ্ছে যত হায়াত থাকতেছে দামি দামি মুহূর্তগুলো চলে যাইতেছে হায়াত শেষ হইতে হইতে এক সময় যখন আল্লাহর তরফ থেকে ডাক আসবে তখন আপনি বলেন আমি বলি সকলেই দুনিয়া থেকে চিরতরে চলে যেতে হবে সময় থাকতে থাকতে সময়কে গুরুত্ব দেওয়া সময়কে গনিমত মনে করা সময়কে কাজে লাগানো কিয়ামতের দিন আফসোস করলে তখন আর কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না সেদিন আফসোস করবে হায় দুনিয়াতে যদি আমল করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হয়ে যেত সেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে না এজন্য দুনিয়াতে থাইকা সময়কে গুরুত্ব দেওয়া মৃত্যু এমন একটা জিনিস এটা সকলের জন্য নির্ধারিত সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এজন্য যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার চেষ্টা করব অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করব আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেয় সে আশা নিয়েই সামনের পথ চলা আরম্ভ করা
এভাবে সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين قال يا عبادي يا প্রিয় বান্দা বান্দীগণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন আল্লাহ এমন একটা ডাক দিলেন যে ডাকের মধ্যে হিন্দুরা শামিল, যে ডাকের মধ্যে খ্রিস্টানরাও শামিল, মুসলমানেরাও শামিল। কারণ আল্লাহ বলেন তুই হিন্দু হলেও আমারই গোলাম, তুই খ্রিস্টান হলেও তুই আমারই গোলাম, আমি আল্লাহ তোকে বানাইলাম। আদম নবী আমাদের পিতা হিসেবে সকলে আমরা ভাই। আদম নবী পিতা হিসেবে হিন্দুরাও আমাদের ভাই। এর নবী উম্মতের দল। আল্লাহ এই জন্য এমন একটা ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ এককভাবে মুসলমানদেরকে বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। মুসলমানরা যদি ডাক দিত, এই ডাক থেকে হিন্দুরা বাদ পড়ে যেত, খ্রিস্টানেরা বাদ পড়ে যেত। এই জন্য আল্লাহ এমন একটা ডাক দিলেন যে ডাকের মধ্যে হিন্দুরাও শামিল, খ্রিস্টানেরাও শামিল। কেন আল্লাহ সবাইকে ডাক দিলেন? আল্লাহ বলেন আমি চাই না তুই হিন্দু হওয়ার পর তুই মূর্তি পূজা করে জাহান্নামে যাবি, তুই ভুল করে মূর্তি পূজা করো। আমি আল্লাহ দরবারে যদি তোর ভুল বুঝিয়া যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর মুহূর্তের ভিতরে সব গুনাহগার মাফ করে দিব। আরে নবীর উম্মতের দল, আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন। আল্লাহ আসমান বানায় বলেন না আমার আসমান, জমিন বানায় বলেন না আমার জমিন। একমাত্র বান্দাদেরকে বানায় বললেন আমার বান্দা। সন্তানের জন্য জামা বানাইলাম আমি, টাকা দিলাম আমি। কেউ যদি সন্তানের জামা ধরে বলে এই জামা কার, আমি বলবো না এই জামা আমার, বানাইলাম আমি, মজুরি দিলাম আমি, আমার জামা কেন বলি না? কারণ জামাটা আমার জন্য বানাইলে, আমার গায়ে যে জামা এটাই আমার জন্য বানাইলাম। আল্লাহ বলেন আসমান বানাইলাম আমি, কিন্তু আমার জন্য না। জমিন বানাইলাম আমি, কিন্তু আমার জন্য না। একমাত্র বান্দা বানাইলাম আমি, আর বান্দাই হলো আমার জন্য। কারণ বান্দারা আমার ইবাদত করবে, ইবাদত কইরা দুনিয়া থেকে আসার পর তারা পরকালে জান্নাতে চলে যাবে। মায়া নবী ডাক দিয়া কই উম্মাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার নামে এক একটা করে জান্নাত বানাইলেন, প্রত্যেকটা মানুষের নামে জান্নাত বানাইলেন। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে জানতে পারলাম ফেরাউন জান্নাতে যাবে না, হারুন জান্নাতে যাবে না, নমরুদ জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ আপনারা বললেন সবার নামে একটা একটা জান্নাত বানাইলেন, তাহলে ফেরাউনের জান্নাত কি করবেন? আপনি হারুনের জান্নাত কি করবেন? কারুনের জান্নাত কি করবেন? নমরুদের জান্নাত কি করবেন? আল্লাহ বলেন আমার বান্দা যারা মূল ডিউটি পালন করবে, মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি পালন করবে। মূল ডিউটি 5 বেলা নামাজ পড়া, মূল ডিউটি মাঝে মাঝে ইসলাম তাহাজ্জুদ তারাবি পড়া, ওভার ডিউটি নফল পড়া, ওভার ডিউটি। ওরে বান্দা
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको देख नजर। भाइरा আল্লাহ সকলকে কেন ইয়া ইবাদি বলে ডাক দিলেন? কারণ আল্লাহ বলেন আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ায় যাওয়ার পর গুনাহ করে নফসের উপর জুলুম করেছো, জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন মহিলা সবসময় চাইতো সবর নেওয়ার জন্য, কিন্তু ওই মহিলার একটা ছেলে সন্তান ছিল বড় খারাপ, বখাটে যুবকদের সাথে মিশিয়া মদ পান করত, বখাটে যুবকদের সাথে মিলিয়া মিলিয়া নানান ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। এরা নবীর আশিক উম্মতের দল। একদিন মহিলাটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আমার বলি আমার একটা সন্তান আছে, বখাটে যুবকদের সাথে থাকে, বড় খারাপ, এমন কোন গুনাহ নাই আমার সন্তান করে নাই, আমার সন্তান সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত, আপনার কাছে আমার সন্তানকে দিয়ে যাব, আমার সন্তানকে রেখে রেখে যদি সম্ভব হয় একটু ভালো করবেন। আল্লাহর বান্দি সন্তানটাকে দিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেল। কয়েক মাস পর্যন্ত হাসান বসরির কাছে যুবকটা থাকতে লাগলো, কিন্তু দিন পার হইতেছে, মাস পার হইতেছে, যুবকের কোনো পরিবর্তন নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে মহিলা, তোমার সন্তানকে আর আমি রাখতে পারবো না, কারণ তোমার সন্তান কোনো পরিবর্তন নাই, আমল করতে চায় না, এখানে থেকেও গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাও আমি তাকে ফিরিয়ে দিলাম, যাও যাও। হাসান বসরি সাথে সাথে যুবককে তার দরবার থেকে ফিরায়, যুবক বাড়ির দিকে ফিরে যায়, আর আবার নানান ধরনের গুনাহের সাথে জড়িত। হঠাৎ করে যুবক একদিন এমন অসুস্থ হয়ে গেল, মৃত্যু বিছানায় সজ্জিত হয়ে গেল। যুবক মাকে ডাক দিয়ে বলল, মা, জামানার সবচেয়ে বড় বুজুর্গ হাসান বসরির কাছে যাও, তার কাছে গিয়ে বলো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেই তো আমার জানাজার নামাজ পড়। ঠিক আল্লাহর বান্দি হাসান
কাছে চলে গেল, যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার সন্তান মৃত্যুর শয্যায় তো বিছানায়, আমার সন্তান যদি মরে যায় আপনি তার সন্তানের জানাজার নামাজ পড়াবো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না না, আমি তার জানাজার নামাজ পড়াইতে পারবো না। কেন? কারণ তোমার সন্তান এমন কোনো গুনাহ নাই, তোমার সন্তান পড়ে না আমার কাছে আসার পর তার পরিবর্তন নাই। এমন খারাপ সন্তানের জানাজার নামাজ আমি হাসান বসরি পড়াইতে পারবো। মা সন্তানকে যখনই খবরটা দিয়ে দিল, সন্তান আল্লাহ দরবারে সবার জন্য বিনয় করে। সন্তান কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি এমন কোনো গুনাহ নাই, করি নাই, কিন্তু তোমার তো একটা নাম রহমান, তোমার রহমান রসুলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বান্দা কাঁদতেছে। এদিক দিয়ে হাসান বসরি যখন ঘুমাইয়া গেল, ঘুমের মাঝে আল্লাহ হাসান বসরিকে স্বপ্ন দেখে, ও হাসান বসরি, যেই যুবকের জানাজার নামাজ তুমি পড়াইবা না, ওই যুবক আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে মাফ না করে পারলাম। যাও যাও, তুমি আমার কথা মতো তার জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও। হাসান বসরি সাথে সাথে জানাজার নামাজ পড়ার জন্য শরীক হয়ে গেল। হাসান বসরি যখন জানাজার নামাজে হাজির হয়ে যায়, এলাকার সবাই ডাক দিয়ে কই, আল্লাহর ওলি, আপনি বলছেন জানাজা আসবেন না, কেন আপনি জানাজায় হাজির হয়ে গেলেন জানতে চাই। হাসান বসরি ডাক দিয়ে কয়, আমি যখন ঘুম যাইলাম, ঘুমের মাঝে আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে জানায় দিল, হাসান, যে যুবকের কথা তুমি ফিরাইয়া দিয়েছ, সে আমি আল্লাহ দরবারে এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীসিনা দিনা ইফতিকারা বিল উলুমি ওয়াল হিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমি আপনার দরবারে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। হে মুমিন, 40 বছর পর্যন্ত গুনাহ করেছ, এখন আল্লাহ তাআলার দরবারে একটু কান্নাকাটি করো, ক্ষমা চাও। আল্লাহ দরবারে নিজের ভুলের জন্য লজ্জিত হয়ে যাও। জীবনে অনেক ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাও। নিজের ভুলগুলা আল্লাহর কাছে বলে বলে ক্ষমা চাও, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমা করো। নিজের ভুলের কথা কি বলবো, অন্যের ভুল ধরতে ধরতেই তো ব্যস্ত। নিজের ভুলের কথা যে আল্লাহর কাছে বলবো, সেটা কিভাবে আবার বলবো? অন্যের ভুল ধরতে ধরতে বুঝতে বুঝতে সময় কেটে গেল, হায়াত চলে গেল। অথচ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নিজের ভুল না ধরে অন্যের ভুল ধরার জন্য পাগল হয়ে থাকে সবসময়। রাসূল বলেন, সে ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট, তার চাইতে খারাপ আর কেউ হতে পারে না। রাসূলের কথা। এজন্য নিজেকে শুধরাতে হবে যে আমার মধ্যে কি আছে ভুল। নিজের বিচার নিজে করা। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনার বিচার কেন আরেকজনে করবে? আপনার তো বিবেক আছে।
আসে। আপনার বিচারটা আপনি নিজেই করেন যে আমি কেন এই ভুলটা করলাম, বা আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, সামনে থেকে আর করবো না, এজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এখন সমাজ এমন হয়ে গেছে, নিজের ভুল চোখে পড়ে না। কে কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, সবগুলা বাহিরে কি কথা, আমি কি করলাম এটা নিয়ে কোনো কথা নেই। নিজে কি করলাম, নিজে কি ভুল করেছি, নিজে যে চলার পথে কত গুনাহের কাজ করি, কত উল্টা পাল্টা করি, সেগুলোর কোনো খবর নেই। নামাজ পড়তেছি, নামাজ কবুল হইতেছি কিনা সেদিক থেকেও চিন্তা নাই। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই দোয়ায় কুনুতটা বলো, দোয়ায় মাসুরাটা বলো, পারবে না। ভাই আত্তাহিয়াতুটা পড়ো, শুদ্ধ পাবে, পারবে না। সে নিজেই পারে না, আরেকজনের ভুলের মধ্যে সবসময় লিপ্ত। আরে ভাই তোমার ভিতরেই তো দোষে পড়া। এজন্য ক্ষমতার সতর্ক, অন্যের ভুল না, নিজের ভুল ধরা, নিজের ভুল ধরা, অন্যের ভুল না। আরে অন্যের ভুল তো ধরবো তখন যখন আমার মধ্যে ভুল থাকবে না, তখনই তো আমি অন্যের ভুল ধরবো। আমার মধ্যে একটু ভুলে পড়া, আমি আরেকজনের ভুল কিভাবে ধরি? আবার এটার মধ্যেও ধরন আছে, ভুল ধরারও ধরন আছে। কাদেরকে ভুল ধরবে সেখানেও আদব আছে। শিক্ষিতরা শিক্ষিতদের ভুল ধরবে, আর যারা মূর্খ এরা স্বাভাবিক একজন আরেকজনের ভুল ধরতে পারবে। কিন্তু আপনি মূর্খ হয়ে আপনি শিক্ষকদের ভুল ধরবেন, কেমন ডিগ্রি আপনি অর্জন করছেন, কোন কলেজ থেকে ডিগ্রি অর্জন করছেন আপনি, যে আপনি মূর্খ হয়ে আপনি শিক্ষিতর দোষ তালাশ করেন? একজন শিক্ষিত আরেকজনের শিক্ষিতর দোষ ধরবে, এক আলেম আরেক আলেমের দোষ ধরবে। একজন শিক্ষিতর ভুল মূর্খ ধরতে পারবে না, একজন আলেমের ভুল মূর্খ মানুষ ধরতে পারবে না, আরেকজন আলেম ধরতে হবে। আপনিও মূর্খ, সেও মূর্খ, তাহলে ওই মূর্খ একজন আরেকজনের ভুল ধরতে পারবে, কারণ দুইজনই মূর্খ। কিন্তু আপনি মূর্খ হয়ে আপনি শিক্ষকদের ভুল ধরেন কেমনে? আপনার তো লজ্জা থাকার দরকার। সূরা ফাতিহা শুনতে পারেন না, আত্তাহিয়াতু পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না, দোয়ায়ে মাসুরা পারেন না, নামাজ পড়তে জানেন না সুন্দর মতো, আপনার মধ্যেই ভুলে পড়া। সামান্য একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। 2017 সালে আমি যখন মসজিদে ইমামতি করি, এর মধ্যে একটা মানুষ আসে না যে দোষ বোঝার মধ্যে সবসময় ব্যস্ত থাকে, সব সময় আমার পিছনে লাগিয়ে থাকতো আমার কিভাবে ভুল ধরা যায়। তা আমিও শুরু করছি যে তুমি আমার ভুল ধরবা, আমিও তোমার ধরতেছি, দাঁড়াও। সবার সামনে দাঁড়ায় এই দোয়ায়ে মাসুরা বলেন, আপনি পারে না সবার সামনে, এমন লজ্জা পাইছে না? আরেকদিন বললাম এই দোয়ায়ে কুনুত বলেন তো, আপনি বলেন, আপনি পারে না সুন্দরভাবে, লজ্জা পাইছে না সবার সামনে? এইভাবে ধরতে ধরতে বেশি না, মাত্র আপনার যাই 29টা ভুল ধরছি, পরের দিন থেকে আর মসজিদে গিয়ে না, লজ্জায়। কমিটিদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ওইটা আসে না। আপনি যেভাবে তার ভুল ধরা শুরু করছেন, সে তো লজ্জায় মসজিদের মুখে দেখাইতে পারে না। এই জন্য আপনি যদি আমার একটা ধরেন, আমি আপনার 100টা ভুল ধরার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। লজ্জা আমি পাবো না, আপনি নিজেই লজ্জা পাবেন। এজন্য রাসূলের কথা হচ্ছে যে নিজের দোষ নিজে দেখো, অন্যের দোষ না। নিজের ভুল নিজে ধরো, নিজের ভুল নিজে দেখো, অন্যের ভুল না। ভাইরা আমার, যেই কথা বলতে চাই না, নবী বলেন অন্যায় করেছো, ভুল করেছ, কিন্তু আল্লাহর কাছে লজ্জিত হও। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ভুল, নিজের ভুল স্বীকার করা। আমরা তো মানুষ, শয়তান সব সময় পিছনে লাগানো আছে।
চোখের পানি বড় দাম। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলেন জাহান্নামের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা চোখের পানিটা গালের নিচে আসার আগে আগে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নবী সাহাবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ ওমর তাকায় দেখতেছে একটা যুবক রাস্তায় বসে বসে কান্নাকাটি করতেছে। ডাক দিয়া কয়, যুবক তুমি কেন কাঁদতেছো? যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এমন গুনাহ করেছি, গুনার কারণে আমাকে কাঁদায়। ওমর বলেন, যুবকটা এমন ভাবে কান্না শুরু করলো, তার কান্না দেখিয়া আমি ওমরের কান্না চলে আসলো। আমি যুবকটাকে নিয়ে আমার নবীর দরবারে চলে গেলাম। যখন আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম, মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর, তুমি তো গরম সাহাবী, তুমি তো নরম না, তাহলে তুমি কেন এমন ভাবে কাঁদতেছো? ওমর ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, একটা যুবক বলল সে নাকি গুনাহ করলো, তার কান্না দেখে আমি ওমর কান্না বন্ধ রাখতে পারলাম। নবী ডাক দিয়া কয়, যাও যুবককে আমার কাছে নিয়ে চলো। ওমর যখন নবীর কাছে যুবকটাকে নিয়ে আসলো, যুবক আল্লাহর নবীর কাছে আইছে হাউমা করে কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কয়, যুবক এমন ভাবে হাউমা করে কেন কাঁদতেছো? বলে, নবী গুনাহ করেছি, গুনাহ, আমার গুনাহ আমাকে কাঁদাইতেছে। কি গুনাহ করছো? তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? বলে, হ্যাঁ। তোমার গুনাহ কি জমিনের চাইতে বড়? বলে, হ্যাঁ। কি এমন গুনাহ করেছো যেই গুনাহ আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়? শিরক করেছো নাকি? বলে, না না। কি করেছো? হত্যা করেছো? না। তাহলে কি করছো বলো? যুবক কান্নাকাটি করে ডাক দিয়ে আমি একটা কাপড় চোর। সমাজের মধ্যে যখন কেউ মারা যাইত, তাকে যখন কাপড় দিয়া সবাই বলে হাজির, তখন আমি রাতে গভীর রাত কাঁচা কবর খনন করিয়া কাপড়ের কাপড় নিয়ে বাজারে বিক্রি করতাম, আর সেটা বিক্রি করে করে আমার সংসার চালাইতাম। এইভাবে আমি কাপড়ের কাপড় বিক্রি করে করে সংসার চালাইতাম। কিন্তু কিছুদিন আগে সমাজের মানুষ যখন একটা মানুষকে দাপন কাপড় ছেড়ে আসলো, রাতের বেলা যখন আমি কাপড়ের কাপড়টা চুরি করতে গেলাম, কবরটা খনন করিয়া যখন কাপড়ের কাপড়টা টান দিয়ে আমি বের করলাম, আমি তাকাইয়া দেখলাম কবরের মধ্যে সুন্দরী একটা যুবতী। আমি দেখে নিজেকে আর সহ্য করতে পারি নাই। ও মায়ার নবী, কবরের মধ্যে মৃত যুবতী কন্যার সাথে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পর আমি যখন উপরের দিকে আসলাম, হঠাৎ করে কেমন যে গাইবি আওয়াজ, মেয়েটা যেন কেমন ভাবে বলতেছে, যুবক, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দর ভাবে গোসল করাইয়া পবিত্র বানাইয়া কবরের মধ্যে রেখে গেল, কেন তুই আজকে আমাকে নাপাক বানাইয়া দিলি? হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে নাপাক অবস্থায় দাঁড়াতে পারবো না। ও মায়ার নবী, আমি খাইতে গেল সেই কথা আমার ছবি বাঁচতেছি, রাতের বেলা ঘুমাইতে পারি না, আমার ভিতরে ভয়। কাপড়ের কাপড় চুরি করতাম তাও সমস্যা নাই, কিন্তু আমি একটা মৃত যুবতীর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম।
পাঠাইয়া ডাক দিয়া কই নবী আমার, যেই যুবককে ফিরা দিলেন, যাও জিবরাইল তুমি নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে আমি যা যা বললাম তা তুমি নবীর কাছে গিয়ে বলো। জিবরাইল আমিন মায়ার নবীর কাছে আসছে, আয়েশা ডাক দিয়া কয় মায়ার নবী, আসমান জমিন কে বানাইছে? মায়ার নবী ডাক দিয়া কয় আমাকে যে আল্লাহ বানাইছে, আসমান জমিন সে আল্লাহ বানাইছে। বলেন সমস্ত মানুষকে কে খানা দেয়? মায়ার নবী ডাক দিয়া কয় কেন? আল্লাহ, আল্লাহ সকল মানুষকে খাবার দেয়। আল্লাহ হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিকের জিম্মাদার, তিনি সকল মানুষকে খাবার দেয়। তাহলে আপনি কেন ওই যুবকটা আপনার দরবার থেকে তাড়াইয়া দিলেন? বলেন যান সাহাবীদেরকে নিয়ে পাঠান, সাহাবীদেরকে পাঠান, পাঠায় যুবকদেরকে তাওবা আল্লাহ কবুল করেছেন এই সুসংবাদ তাকে দেন। আল্লাহর নবী সাথে সাথে সাহাবীকে পাঠায় দিল, যাও পাহাড়ের কিনার থেকে যুবককে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা যুবককে যখন মায়ার নবীর কাছে আনলো, মায়ার নবী ডাক দিয়া কই যুবক আর কান্নাকাটি করা লাগবে না, 40 দিন পর্যন্ত এমন কান্না করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। ये हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रुक कर ताजा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रुक कर ताजा, शान दौलत सब फकीर कर लेकिन, शान दौलत सब फकीर कर लेकिन, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मसले का कुछ फूल है, ये दुनिया एक मसले का कुछ फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এজন্য আল্লাহর কাছে তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ যেন আমাদের ভবিষ্যৎ জিন্দেগিটা উজ্জ্বল করে, আমরা যেন পরস্পর জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, শুকরি বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা